তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের সাধনা, হৃদয়ে সুখের দোলা। কি করবো? তুমি হাসি হাড়ি ঘুমাই যাও। আর বিয়ে করতাম যাইতেছি। বিয়ে করতে যাইতেছো মানে? হাইজলামি করিও না আল্লাগে। আসলে কোনায় যাও? এই যে এই বেডি মানুষের এই একটাই সমস্যা, স্বামীরে বিশ্বাস করতে চায় না। তো স্বামী যদি বিশ্বাসে অযোগ্য হয়, বিশ্বাস কিনলে করতো? ওরে বাবুরে, স্বামী বিশ্বাসের অযোগ্য কেন? এই তাইলে তুই কিয়া? তুই হাসা কই রাখো, তুই আসলে কোনায় যাও? বললাম তো আমি বিয়ে করতাম যাইতেছি, আজ যা বলে বাসায় ফিরবো। বিয়ে করতে যাইতেছো কেন? এই বুড়া কালে তোমারে কেডাই বিয়া করবো? বন্যার হানিতে কি মাইয়া একদম বাসি গেছিল? রে আর কাছে মাইয়া বিয়ে দিবার লাইন লাগি রইছে। নিজেরে উত্তম কুমার ভাব দিয়েছো কেন? লাভ হইতো না। আই দেখে তোমার বিয়া করছি এই বুড়া কালে, অন্য কোনো বেটি বিয়া করতো না। হ্যাঁ করবো, 60 বছরের বুড়ি দেখলে তো বউই মনে হইতো না। তুই দেখবা আজ তোমার তো সুন্দর বিউটিফুল যুবতী মাইয়া বিয়ে করবো, এটা চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। দেখি কি করতো মাইয়া বিয়া করলাম। আইন বা বুড়া বেটি যারা দেখলে কাজের বেটি মনে হইব, বউ মনে হইতো না। শোনো, তুমি নিজের যতই সুন্দরী ভাবো, আসলে সুন্দরের সহ নাই তোমার কাছে। এই খালি ফর্সা হলে কি সুন্দর হয়নি? আচ্ছা বুঝছি, তুমি জেনে যাও না কথা যাও তো সন্ধ্যাবেলা মুখখান লুকাই ঘরে ভিত্তি আই ধরো। আই কিন্তু মানা করতে না, জায়গা দিও। শোনো, আর নাম হারুন, আয় কোনোদিন হারিনো। আয় ছোটবেলা তুমি জিতি জিতি বড় হয়ে গেছি, বুঝছো নি? তেনে তো বল করি এলাইছো তোমার নাম হানুন, তার মানে তুমি হারা পার্টি। কি হইব না হইব হেডার সময় বলে দিব। তবে শোনো, তুই সুন্দর করে একটা বরণডালার সাথে রাখি, বুঝছো নি? আরে নতুন বউরে ঘরে তুলতে হইতো না? রাখুন তো বরণডালার লোক জুতার মালাও রাখুন। আই দেখি চাইও কেমনে নতুন বউ ঘরে ঢুকে। হ্যাঁ, জুতার মালাও লগে থাকবে। এখানে কাম হইতো না। আজ এটা ডিসিশন নিয়েছি, এটা ফাইনাল ডিসিশন। আমি সেকেন্ড ম্যারেজ গ্রহণ করতে যাইতেছি। আই আপনার সাহস তো কম না? আপনি আমার মাকে চা বানাই দেওয়ার জন্য বলছেন? আমার মা কি এই বাড়ির কাজের বুয়া? বাড়ির কাজের লোকেরও লজ্জা শরম আছে, কিন্তু তোমার মায়ের তো লজ্জা শরম নাই। এতদিন ধরে জামার বাড়িতে থাকে, নির্লজ্জ কোথাকার। নির্লজ্জ তো আপনি নিজেও। একটা ছেলের ওয়াইফ থাকা সত্ত্বেও সেই ছেলের সাথে আপনি নিজের মেয়েকে কিভাবে লেলিয়ে দিলেন? নিজের স্বামীকে ধরে রাখার ক্ষমতা নাই, আবার আমাকে জ্ঞান দেয়। তুমি যদি এতই ভালো হবে তো স্বামীকে ধরে রাখতে পারলে না কেন? আমার স্বামী না একদম ভালোই ছিল। আপনি আর আপনার মেয়ে 2 নাম্বারি করে আমার থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়েছেন। তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে অপমান করছো। আপনি অপমানে কি দেখেছেন? আপনি আর একটা উল্টাপাল্টা কাজ করবেন আমার মায়ের সাথে, আপনার জন্য আমাদের বাড়ির দরজা একদম বন্ধ হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন। তুই এই বাড়িতে থাকতে পারিস কিনা সেটাই দেখ। আমার সাথে উঁচু গলায় কথা, একেবারে মনে হচ্ছিল গলাটা টিপে মেরে ফেলি।